হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরেকটা অ্যানিভার্সারি স্পেশাল কেকের ডিজাইন শেয়ার করব। তো প্রথমে পার্ট 1টা যারা দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমি ক্যারামেল আলমন্ড চকো কেকটা করেছিলাম। তখন প্রিপারেশনগুলো প্রত্যেকটা পরপর আমি করে নিয়েছিলাম। তো এবার এই ব্ল্যাক ফরেস্ট কেকটা বানানোর জন্য প্রথমেই আমি চকলেট যে প্রিমিক্স আছে, চকলেট প্রিমিক্স দিয়ে আমি বেসটা বানিয়ে নিয়েছি। বেসটা বেক করা হয়ে গেলে আমি 3টা পার্ট বের করে নিব। এবার 4-5টা চেরি নিয়ে ছোট ছোট টুকরো করে সামান্য একটু হাফ কাপ জলের মধ্যে দিয়ে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সেই জলটা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা দিয়েই এই যে বেসটা আমি 3টা পার্ট বের করেছি, সেই 3টা বেস পুরো সোক করে নিতে হবে। উপর থেকে ভ্যানিলা ক্রিম আর চেরির চাংসগুলো আর সামান্য একটু চকো চিপস অ্যাড করতে পারেন। এখানে আমি ডার্ক চকলেট কুচি কুচি করে অ্যাড করেছি, দিয়ে এই 3টা লেয়ারকে পুরো আইসিং করে নিতে হবে। এখানে চেরির এই ফ্লেভারটা দেওয়ার ফলে যে ব্ল্যাক ফরেস্ট কেকের আসল ফ্লেভারটা আসে। আপনাদের কাছে যদি ক্রাশ থাকে, চেরি ক্রাশ, তাহলে সেটা জলের মধ্যে মিক্স করে অবশ্যই অ্যাড করতে পারেন। আমি উপরের লেয়ারটাতে চকো সিরাপ অ্যাড করেছি, সেই চকো সিরাপ দিয়ে ভালো করে, বা চকো গানাশ, সেটা দিয়ে কেকটাকে পুরো সেট করে নিয়েছি। ইচ্ছা হলে চকো যে সিরাপটা অ্যাড করলাম সেটা নাও দিতে পারেন, এমনি নর্মালিও করতে পারেন, কিন্তু চকো সিরাপ দিলে একটু রিচনেস আসে আর কেকটার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়। এবার আমার কেকটা পুরো আইসিং হয়ে গেলে 3-4 ঘন্টার জন্য আমি কেকটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব। কেকটা যখন পুরো আমার সেট হয়ে যাবে তারপরে এটা ডিজাইন করব। ব্ল্যাক ফরেস্টটা তো সিম্পলি ডিজাইন হয়, হোয়াইট আর উপর থেকে চকো চিপসগুলো লাগিয়ে বা চকলেটের গুঁড়ো লাগিয়ে নর্মালি চেরি দিয়ে সাজাই, কিন্তু এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক স্পেশাল ছিল, সেই কারণে আমি এটা ডিজাইনটা একদমই অন্যরকম করেছি। কাস্টমার আমাকে কোনো রকমই ডিজাইন বলেনি, সম্পূর্ণ আমি নিজের মন থেকে এই ডিজাইনটা করেছি। তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। উপরটাতে আমি প্যালেট নাইফ দিয়ে এইভাবে পুরো প্যাটার্নটা করে নিয়েছি। তারপর সামান্য একটু ক্রিমের মধ্যে রেড কালার অ্যাড করে, আর পাইপিং ব্যাগটাতেও আমি একটু রেড কালার নিয়ে এসেছি, কারণ অল্প কালারে রেড কালারটা আসে না। তারপরে নিচটাতে একটু এরকম টেরা ব্যাকা করে এই রেড কালারটা অ্যাড করে দিতে হবে। তারপরে প্যালেট নাইফ দিয়ে এটাকে পুরোটা স্প্রেড করে দিতে হবে। নিচটাতে হাফ রেড থাকবে আর হাফ হোয়াইট থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে করে আমি প্যাটার্নটা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে হালকা হালকা গোল্ডেন যে পেপারগুলো থাকে, এগুলো এডিবল হয়, এগুলো একটু একটু করে আমি এইভাবে চিমটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা লাগাতে প্রচুর সময় লাগে। আপনারা পারলে গোল্ডেন যে লাস্টার ডাস্ট যে গ্লিটারটা হয় এডিবল, সেইটাতে সামান্য এভাপোরেট জেল বা একটু তেল মিলিয়ে সেটাকেও লাগিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। কেকের উপরটা আমি একদমই সিম্পল রেখেছি, একটা সামান্য কাপল ইমেজ আমি এখানে দিয়ে, আর যে হ্যাপি অ্যানিভার্সারি লোগোটা থাকে সেই লোগোটা, আর সামান্য একটু সুগার যে বলগুলো হয় ছোট বড়, সেই পার্লগুলো অ্যাড করে দিয়েছি। দেখুন আমার কেকটা পুরো রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন কেকের ডিজাইন বা রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেকটার ওয়েট ছিল 620 গ্রাম। ও আমার দুটাই কেকের ডিজাইন সহ রেসিপি দেওয়া থাকলো, কোনটা কেক ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে। বাই বাই।